আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের মূসক অধ্যায়ের বেসিক শিখব। একটা ক্লাসেই মূসকের মূল্য সংযোজন কর বা মূসক এর মূল নিয়মটা শিখে যাব। ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের মোট বড় প্রশ্ন আসার মতো ইম্পর্টেন্ট অধ্যায় হলো চারটা: একক ব্যক্তি বা চাকরি, কোম্পানি, অংশীদারি, কোম্পানি কোম্পানি অংশীদারি আর মূসক। এই চারটা অধ্যায় থেকে বড় বড় কোয়েশ্চেন হয়। আর বাকি যে অধ্যায়গুলো আছে সেগুলোতে বড় প্রশ্ন হতেও পারে, ছোট প্রশ্ন হতে পারে। তাহলে মূসকের অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট অধ্যায়, বড় প্রশ্নের অধ্যায়ের মাঝে সবচেয়ে সহজ অধ্যায়। এখানে অঙ্ক আছে মাত্র পাঁচটা। পাঁচটার মাঝে প্রথম দুইটা যদি করেন তাহলে এ টু জেড শিখে যাবেন। হ্যাঁ, আজকে আমরা প্রথম 1 নম্বর অঙ্কটা আমি করাবো আজকে। খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আপনারা কি স্পষ্ট শুনতে পারছেন কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। কথাগুলো শোনা যাচ্ছে কিনা বা দেখা যাচ্ছে কিনা কমেন্টে জানাবেন। এবং ইম্পর্টেন্ট একটা ক্লাস, যেহেতু 10 নম্বরের কোয়েশ্চেন পাওয়ার সম্ভাবনা আছে, তাই শেয়ার মেনশনের শেয়ার মেনশন করবেন যাতে অন্যরাও এই ক্লাসটা দেখে উপকার পায়। আমিও শেয়ার করে রাখতেছি। পরবর্তীতে আপনারাও যদি ক্লাস মিস করে ফেলেন বা নিয়মটা ভুলে যান, আরেকদিন কিন্তু অন্য সময় আপনি দেখে নিতে পারবেন। কারণ আমার কাছে পড়ার একটা সুবিধা যে ক্লাসটা লাইভে না করলেও পরবর্তীতে দেখা যাচ্ছে পরীক্ষার আগের রাতেও কিন্তু আপনি পড়তে পারতেছেন দেখে দেখে। আর যাদের পরীক্ষা চলে আসছে কিন্তু পড়া হয় নাই, তারা চাইলে এডমিশন নিয়ে ভর্তি হয়ে আহ, ক্লাসগুলো যদি নিয়মিত করেন তাহলে ইনশাল্লাহ এখনো বই শেষ করা যাবে। ট্যাক্সেশন ইন বাংলাদেশ বইয়ের একটা সুবিধা হলো অধ্যায়ের পরিমাণ বেশি কিন্তু অধ্যায়ে অঙ্ক কম, নিয়ম কম। দুইটা তিনটা অঙ্ক করলেও চ্যাপ্টার এ টু জেড শিখা যায়। সো বেশি সময় লাগবে না। যদি পড়া না থাকে এডমিশন নিয়ে এখন পড়লেও চলবে। তো ক্লাস শুরু করে দিচ্ছি। মূল্য সংযোজন কর বা মূসক বা ভ্যাট, এই চ্যাপ্টারের অঙ্কগুলো আপনারা উৎপাদন ব্যয় বিবরণী যদি ক্লাস 9-এ করে এসে থাকেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। ওই উৎপাদন ব্যয় বিবরণী 9-এ বা ইন্টারমিডিয়েট লেভেলে করে থাকলে খুব ভালো। আর যদি করা না থাকে সমস্যা নেই, এইটার ইংরেজি ভার্সনে আপনাকে ধরেন যদি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর ভ্যাট একটা চ্যাপ্টার আছে ওখানে করতে পারবেন। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর বা কস্ট অ্যাকাউন্টিং এর কস্ট শিট একটা চ্যাপ্টার আছে, এখানে ইংরেজি ভার্সনে করতে হয় আর কি। এই অঙ্কটা আর কি, এটা করলে আপনার ক্ষতি হবে না, আপনার অন্য অন্য সাবজেক্টের অন্য অন্য চ্যাপ্টারের সাথে মিলবে ইনশাল্লাহ। এখানে বলতেছে আহমেদ লিমিটেড এর 2017 সালের 30শে জুন সমাপ্ত বছরের পণ্য উৎপাদন ব্যয় ও বিক্রয় সংক্রান্ত তথ্যগুলি নিম্নে দেওয়া হলো। আহ আহমদ লিমিটেড একটা প্রতিষ্ঠান, তাদের মাল বানাতে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকায় বিক্রি করছে এই তথ্যগুলো এই নিচে দিয়ে তারা প্রশ্নে বলতেছে কোম্পানির প্রদেয় ভ্যাটের পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ কোম্পানি কত টাকা ভ্যাট দিতে হবে তা আমাদের কাছে জানতে চাইছে যে ভ্যাটের পরিমাণ কত। এখন এটা বের করার জন্য একটা কাঠামো ছক শিখতে হবে আপনাকে। ছকটা আমি এখান থেকে বের করে দেখি। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা মুখস্থ করলে 10 নম্বর পাবেন। আপনার মুখস্থ করতে হবে না, এই ফরম্যাটটা করতে করতে অভ্যাস হয়ে যাবে। আপনি অঙ্ক বারবার বারবার করতে করতে এক সময় আপনার এই ফরম্যাটের সবগুলো অঙ্ক আপনার মুখস্থ হয়ে যাবে। তাই এই ফরম্যাটটা অনুযায়ী করতে হবে। উপরে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে আহমেদ লিমিটেড, মূল্য সংযোজন কর বিবরণী, তারপর লিখতে হবে 2021 সালের এত জুন তারিখে, সমাপ্ত বছরের 30শে জুন তারিখে। এই কথাগুলো লিখে নিতে হবে। পরে এরকম দুইটা ঘর করতে হবে টাকার। তো টাকার ঘর আমি বোর্ডে করে ফেলতেছি। টাকার ঘর করে এখানে আপনার বিবরণ টাকা টাকা
কাঁচামাল। কাঁচামালের হিসাবের মাঝে প্রথমে আছে প্রারম্ভিক। এটার সাথে ক্রয় যোগ করতে হবে, কাঁচামাল ক্রয়, বাদ দিতে হবে কাঁচামাল সমাপনী। আপনারা যদি ক্লাসের শেষ পর্যন্ত যান, তাহলে এই যে এত লম্বা যে ফরম্যাটটা, এই ফরম্যাটটার নাম মুখস্থ করেও এই যে এতগুলো আইটেম, প্রারম্ভিক কাঁচামাল, কাঁচামাল ক্রয়, সমাপনী কাঁচামাল, এখানে যে লিস্ট আছে, এই লিস্টটা মুখস্থ না করেও একটা টেকনিক আছে, যে টেকনিকে আপনি অঙ্কটা মিলাতে পারবেন, সেটা শিখিয়ে দিবেন ইনশাল্লাহ। কাঁচামাল যে এটা 1 তারিখ, এটা প্রারম্ভিক। এখানে যে সমাপনী লেখাই আছে, 2 লাখ হলো প্রারম্ভিক, 50,000 হলো সমাপনী। আর কাঁচামাল ক্রয়, কাঁচামাল ক্রয় দেওয়া আছে এখানে আপনার, এই যে এটা 5 লক্ষ টাকা। 3টা আইটেম আমি নিয়ে আসতেছি। 6,50,000 যে টাকাটা আসলো ব্যবহৃত কাঁচামাল। আপনি একটা জিনিস বানাইছেন, সেই বানানো জিনিসের কত কতগুলো মাল লাগলো, সেটা আমরা বের করলাম, কাঁচামাল কতগুলো লাগলো। কাঁচামাল দিয়ে শুধু একটা পণ্য হয় না, ওই মালটাকে উপযোগী করার জন্য শ্রমিকের প্রয়োজন হয়। সেটা হলো প্রত্যক্ষ মজুরি। মজুরি দিতে হবে। এখন মজুরির 2,40,000। এই মজুরি যোগ করার পর যে টাকাটা আসবে, সেটার নাম হলো আপনার মুখ্য ব্যয়। এই কথাগুলো আপনি কোথায় পাবেন? এখানে দেওয়া আছে, কোনটার পর কিটা বের, কোনটা বের করতেছি। এটা যখন বারবার করতে থাকবেন, তখন মুখস্থ হয়ে যাবে। আর আবার বলতেছি, এই চ্যাপ্টার থেকে মাঝে মাঝে আর কি, মাঝে মাঝে বড় প্রশ্ন আসে, 10 নম্বরের কোয়েশ্চেন আসে। বাই চান্স আপনি যদি পড়ে না জানেন এই চ্যাপ্টারটা, 2টা অঙ্ক এই অধ্যায়ে আছে মাত্র, 2টা ইম্পর্টেন্ট অঙ্ক করলেন না, না করলে পরীক্ষায় বাই চান্স এখান থেকে 10 নম্বরের কোয়েশ্চেন আসলো, এত সহজ অঙ্কগুলো পারলেন না, এই জন্য বাদ দিবেন না। ট্যাক্সেশনে কোনো অধ্যায় বাদ দিবেন না, করে যাবেন। এর সঙ্গে কারখানার উপরিব্যয় যোগ করতে হবে, এই যে কারখানার উপরিব্যয় যোগ করতে হবে। কেন কেন করতেছি, এই যে এখানে লেখা আছে কোনগুলো যোগ করে কি আসবে। এই যে কারখানার উপরিব্যয় যোগ করলে কি আসবে, মোট উৎপাদন ব্যয়। উপরিব্যয় হলো আপনার 4,50,000 টাকা। আজকের যে ক্লাসটা করাচ্ছি, এই ক্লাসটা আপনার করার পর বাসায় বসে আপনি এই অধ্যায়ের ধরেন যতগুলো অঙ্ক আছে, 90% অঙ্ক পেরে যাবেন। কিছু অঙ্ক পারবেন না, আগামী ক্লাসে সেই অঙ্কের নিয়মটা দেখা যাবে, সেই অঙ্কগুলো আপনাদের কাভার হয়ে যাবে। আর ট্যাক্সেশনের একটা অসুবিধা আছে, প্রতি বছর নিয়ম পাল্টায়। এখন যে অঙ্কটা করাচ্ছি, ভ্যাটের অঙ্কটা, এটাও কিন্তু এবছর নিয়ম পাল্টে গেছে। আপনি যে আগের নিয়মে করেন, তাহলে অঙ্ক নাম্বার পাবেন না ইনশাল্লাহ। এখন এটা যে বেরোলো, এটা নাম হলো উৎপাদন ব্যয়। এটার সাথে প্রারম্ভিক চলতি কার্য যোগ হবে, বিয়োগ করতে হবে সমাপনী চলতি কার্য।
প্রারম্ভিক চলতি কার্য 1,60,000 দেওয়া আছে এই জায়গায় দেখাইতেছি। এই যে প্রারম্ভিক চলতি কার্য 1,60,000, সমাপনী চলতি কার্য 1 লাখ। প্রারম্ভিক যোগ হবে, সমাপনী বিয়োগ হবে। প্রারম্ভিক যোগ সমাপনী বিয়োগ থাকবে 15 লক্ষ টাকা। যেটা বেরোলো এটার নাম আছে উৎপাদিত দ্রব্যের ব্যয়। যেমন এটা ফার্স্টে বেরিয়েছে, এটা 1, এটা 2, এটা 3। যেটা বেরোলো এটা হলো উৎপাদিত দ্রব্যের ব্যয়। উৎপাদিত আবার প্রারম্ভিক তৈরি পণ্য যোগ আর সমাপনী তৈরি পণ্য বিয়োগ। প্রারম্ভিক তৈরি পণ্য, সমাপনী পণ্য, তৈরি পণ্য কোথায় দেওয়া আছে দেখে আসি। প্রারম্ভিক তৈরি পণ্য এই যে এখানে দেওয়া আছে 3 লাখ, সমাপনী তৈরি পণ্য 1.5 লাখ। দুইটা করে দেওয়া, একটা হলো প্রারম্ভিক, একটা হলো সমাপনী, যে উপরে লেখা আছে। প্রারম্ভিক গুলো যোগ, সমাপনী গুলো বিয়োগ। আমার সাথে সাথে আপনারা যোগ বিয়োগ গুলো করবেন, তাহলে পরীক্ষা হলো ইনশাল্লাহ যোগ বিয়োগ গুলো মিলাতে পারবেন। আর এখন যদি না করেন তাহলে পরীক্ষা হলে মিলানো কষ্ট হয়ে যাবে। কোন জায়গায় ভুল হলে অবশ্যই বলবেন, যোগ বিয়োগে ভুল হলে বা কোনো কিছু না বুঝলে কমেন্ট করে জানাতে পারেন। অথবা জুম অ্যাপসে যারা ক্লাস করতেছেন সরাসরি আমার সাথে কথা বলতে পারেন যে স্যার এই অংশটা তো আমি বুঝি নাই। এটা 14 লক্ষ হবে না? এটা যোগ করলাম, এটা বিয়োগ করলাম। 15,50,000। এই যে টাকাটা বের হলো এটা আমাদের 5 নাম্বার আইটেম। 5 নাম্বার আইটেমের নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়, কস্ট অফ গুডস সোল্ড। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় 15,50,000। এটার সঙ্গে প্রশাসনিক খরচ, প্রশাসনিক উপরিব্যয় আর বিক্রয় উপরিব্যয়, বিক্রয় সংক্রান্ত উপরিব্যয় যোগ হবে। এটা ছিল আমাদের 5 নাম্বার আইটেম। প্রশাসনিক উপরিব্যয়, বিক্রয় উপরিব্যয় প্রশ্নে দেওয়া আছে। এই যে 3 লাখ আর 3.5 লাখ। 6,50,000 টাকা। সব যোগ করলাম, মোট ব্যয় বেরিয়ে আসলো 22 লক্ষ টাকা। এটা আমাদের 6 নাম্বার আইটেম। যোগ মুনাফা। মুনাফা হলো এই যে 22 লাখ টাকার উপর কতটুকু মুনাফা হতে হবে এখানে প্রশ্নে বলা আছে। প্রশ্নে বলতেছে কোম্পানি মোট খরচের উপর 20% হারে লাভ যুক্ত করে পণ্য বিক্রি করে। মোট খরচের উপর 20% লাভ, অর্থাৎ 22 লাখ টাকা খরচ হয়েছে, সেটার উপর যদি আমি 20% লাভ ধরি, 22 লাখের 20%
4,40,000 টাকা। যোগ করলে আসতেছে 26,40,000 টাকা। এটার নাম হলো বিক্রয়। 7 নাম্বার আইটেম বিক্রয়। যতটুকু করালাম, এই অংশ এতটুকু যদি বুঝে থাকেন একটু কষ্ট করে ওকে লিখেন। না বুঝলে বলতে পারেন স্যার বুঝি নাই, আমি বুঝাই দিব ইনশাল্লাহ। কোনো আইটেম যদি না বুঝে থাকেন বলতে পারেন। কোশ্চেন আছে কারো? কার কোনো কোয়েশ্চেন নাই? ও একজন হাত রয়েছে। বলেন কোন অংশটা বুঝেন নাই? এখানে না বুঝে না, এখানে শুধু সিরিয়ালটা মনে রাখতে হবে। হ্যাঁ বলেন তারপর। আর এটা তো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কস্ট কনসেপ্টের সেম ফরম্যাটটা। হ্যাঁ হ্যাঁ, এটা তো বললাম এই কস্ট শিটের উৎপাদন ব্যয় বিবরণী যা আছে ওই জিনিসটাই। যারা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কস্ট শিট করে, সেটা ইংরেজিতে আমি করাই ওইখানে, আর এখানে বাংলায়। এটা করলে আপনাদের দ্বিগুণ মুনাফা, কারণ এদিকেও হয়ে গেল 10 নাম্বার, ওইদিকেও হয়ে গেল 10 নাম্বার। হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের এর পরের অংশে তারা বলতেছে বিক্রয় বের করতে বলে নাই, বলছে তুমি বিক্রয় বের করো না, বের করো ভ্যাট। ভ্যাট বের করো। এখন আগে যেভাবে ভ্যাট বের করতেন এইভাবে ভ্যাট বের করলে হবে না। যদি আগের ভিডিও দেখে থাকেন ওইভাবে হবে না। ভ্যাট বের করার নিয়ম, এটার সঙ্গে যোগ করতে হবে। যোগ ভ্যাট 15%। 15% ভ্যাট যোগ করলে যা আসে, 26,40,000-এর 15% করেন তো কত আসে? ক্যালকুলেটর তো সাথে নাই। 26 লাখ, 26,40,000, 3,96,000 না? আচ্ছা, আমরা আর একটু ইজিলি করি। ভ্যাট বের করার জন্য এখানে শেষ করে ফেলবেন। শেষ করে আরেকটা ঘর করবেন। আপনি এই মালগুলো বিক্রি করবেন, বিক্রি করে ভ্যাট নিবেন। বিক্রয়ের উপর ভ্যাট, বিক্রয়ের উপর ভ্যাট, এটা মানুষের কাছ থেকে নিবেন। 26,40,000 টাকার উপর 15% ভ্যাট, আসবে 3,96,000 টাকা। আর এরপর এই যে আপনি যে এই ভ্যাট মাল যে বিক্রি করতেছেন, এই মালগুলো কি অবশ্যই অবশ্যই আপনি কোনো না কোনো জায়গায় থেকে কিনে নিয়ে আসছেন। কিনে যে নিয়ে আসছেন মালগুলো, এই যে 6,50,000 টাকার মাল কিনে নিয়ে আসছেন, যখন যে কোনো মাল কিনে নিয়ে আসেন দোকান থেকে, অবশ্যই আপনাকে ভ্যাট দিতে হয়। তো ভ্যাট তো এটা আপনি নিলেন মানুষের কাছ থেকে, আর যেগুলো দিলেন বাদ, কাঁচামালের উপর ভ্যাট, এটা হলো প্রাপ্ত ভ্যাট, এটা হলো প্রদত্ত ভ্যাট। উপর ভ্যাট 6,50,000 টাকার উপর কাঁচামালের উপর ভ্যাটটা এইভাবে নির্ণয় করবেন। যখন আপনি কিনে নিয়ে আসছেন
উপরে 15, নিচে 115, তাহলে আসবে 84,383 টাকা। আপনি যখন কিনে নিয়ে আসছেন, ভ্যাট সহ 6,50,000 টাকা খরচ করছে। তো ভ্যাটের পরিমাণ কত এটা জানেন না, এটার সূত্র দিয়ে বের করতে হবে। বাদ দিবেন, এই টাকাটা হলো আপনার প্রদেয়। বাদ দিলে যেটা থাকলো এটা হলো প্রদেয় ভ্যাট। এই ভ্যাট আপনাকে দিতে হবে। বা প্রদেয় মূল্য সংযোজন কর বা মূসক, এই হলো অঙ্কের নিয়ম। এই সূত্র মুখস্থ করলে ফরমেশন প্রতিটা অঙ্কে সেম, নতুন কিছু না। এই এক ফরমেশন শিখতে পারলে 10 নম্বর কনফার্ম ইনশাল্লাহ। এখন আপনাদের অনেকেরই এই ছকটা দেখে একটু কঠিন লাগতেছে, 2-4 বার করলে মুখস্থ হয়ে যাবে নিয়মটা। আরেকটা বিষয় আমি আপনাদের সহজ করে দিই। এই অঙ্কে A to Z যা যা আছে সব কিন্তু যোগ হচ্ছে, সব যোগ। শুধু 3টা আইটেম বাদে সব যোগ। কোন 3টা আইটেম? এই যে 3টা আইটেম, সমাপনী মজুদ এর আইটেমগুলো, এই আইটেমগুলো বাদে সব কিন্তু যোগ হয়েছে। একজন স্টুডেন্ট যদি অঙ্ক আইটেমগুলো ভুলে গেছে, সে কি করলো, এইখানে যা আছে এই সিরিয়ালি যা আছে প্রারম্ভিক থেকে শুরু করে এখানে যা আছে এগুলো সব যোগ করলো। আর এখানে 3টা আইটেম যদি বিয়োগ করে, তাহলে কিন্তু তার অঙ্ক নিয়ম মিলে যাবে। হয়তোবা ভ্যাটের যে মানটা 100% ঠিক হবে, কিন্তু হয়তোবা এই যে এখানে উল্টাপাল্টা করার কারণে, যেমন তার হয়তো এই কথাগুলো মনে নাই, উল্টাপাল্টা হওয়াতে এখানে টাকা পয়সা একটু একটু এই উৎপাদন ব্যয় হয়তো সে বের করতে পারলো না, কম বের করলো। ঘুরে ফিরে এই যেহেতু সবগুলো যোগ করবে, 3টা জিনিস বিয়োগ করবে, বিক্রয় পরিমাণ ঠিক থাকবে, আনসারটাও ঠিক থাকবে। তার মানে মুখস্থ, যদি এমন একটা আইটেম থাকে যে আইটেমটা আপনি চিনতেছেন না, যোগ করে ফেলবেন, যোগ করে দেখাই দিবেন। শুধু সমাপনী মজুদ যে 3টা আইটেম, এই যে একটা সমাপনী, এই যে একটা সমাপনী, এই যে একটা সমাপনী, 3টা সমাপনী আছে, এই 3টা সমাপনী বাদে সব হইলো যোগ। তো এইভাবে আপনার প্রশ্ন কঠিন হলেও পরীক্ষায় আনসার করতে পারবেন। আর ভ্যাট নির্ণয় করার জন্য এই যে বিক্রয়ের উপর সরাসরি 15% ভ্যাট ধরবো, আর এই যে ভ্যাটটা, এটা সংযুক্ত আছে বলে উপরে 15 নিচে 115 দিয়ে লিখতে হবে। লিখে টাকাটা এই যে এখানে লিখছি কিন্তু, এই ভ্যাট আপনার পাইছেন, এই ভ্যাট দিতে হবে, দিছেন, তাহলে এই ভ্যাটটা সরকারকে দিতে হবে ভবিষ্যতে। এই ছিল আমাদের অঙ্ক। এই বিষয় নিয়ে আরেকটা ক্লাস হবে, ওইটা করলে 100% শেষ। এটা আজকে যেটা করলাম এটা 90% শেষ হয়েছে। আপনি এই আলোকে বইয়ের 90% অঙ্ক পারবেন, চেষ্টা করে দেখেন। না পারলে নেক্সট ক্লাসে বলবেন যে স্যার আপনি যা বলছেন এটা ভুল, আমি পারি নাই। অবশ্যই আমি সেটা করে দিব আপনাদের। তা আজকে এই পর্যন্ত থাকলো, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।